সাদা মানে সাদা দিছে, তুমি কালা দিছে। এখন অনেকখানি হাত কাটছে। তো বেসিক্যালি হচ্ছে আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের দিনটা ইনশাআল্লাহ ভালো কাটবে। সো আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? সো আমরা যাচ্ছি আমার খালামনির বাসায়, আর বাবার হাতে হচ্ছে পাপেট। ওমা, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। এটা নতুন লেহেঙ্গা। সো আজকে হচ্ছে ডে 2 ঈদের। সো আজকে দ্বিতীয় দিন আমরা যাব এখন আমাদের খালার বাসায়, মানে আমার খালার বাসায়, সাইফার বাবাই, হ্যাঁ ওদের ফুপ্পির বাসায়। তো চলুন সামনের দিকে আগাই। আর বাবাইকে অনেক সুন্দর লাগতেছে, বাবাই একটু ভিডিও দিয়ে দিচ্ছি, সবাই এনজয় করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও পিছনেতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই। আমাদের গেরান হলে সব দৌড়া পড়ে। হ্যাঁ বাবার বলে ফোন দেয় নাই, তাই থেকে দাদির বাসায়। হ্যাঁ খালামনির বাসায় গিয়ে দেখলাম যে সবাই এখনো আসে নাই। তো আমি ভাবলাম যেহেতু ভিডিও এডিটিংটা বাকি আছে, যাই গিয়ে ভিডিও এডিটিংটা করে ফেলি, কারণ হচ্ছে কি যেহেতু ডেইলি ব্লগ করব প্ল্যান করছি, সো কোনোভাবেই ছাড় দেবো না এবার। সো অবশ্যই যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখে আসছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেননি অবশ্যই ফলোটা করে নেবেন। চলুন আমরা এখন খালামনির বাসায় আবার যাই, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার আসবো। ঈদের পরে আমি এখন পর্যন্ত ড্রোনটা ফ্লাই করি না। ড্রোনটা যখন প্রথমেই উড়াচ্ছিলাম তখন থেকে প্রবলেম করতেছিল। সো অলরেডি হচ্ছে গিয়া একবার হাতে লাগছে, কাটছে। এরপর থেকে ড্রোনটা ফ্লাই করতেছে না, বুঝতেছি না কেন। সো আমি একটা ক্লিপস দিচ্ছি, দেখুন ড্রোনটা এরকম করতেছে। জানি না কি হয়েছে না হয়েছে, এখন বাদ বাকিটা অলরেডি পাইলট জয় সাহেবরে আমি ফোন দিয়েছি। জয় সাহেব কালকে যাইতে বললো। খুবই মন খারাপ হয়ে গেল। যাই হোক, ভিডিও কন্টিনিউ করতে হবে, কিছু করার নাই। অলরেডি একটা ব্যথা পাইছি। চলেন, ওই বাসায় সবাই আছে, চাচারাও আসছেন। ওই বাসায় গিয়ে কিছুক্ষণ আড্ডা দেবো, তারপরে হবে। কিন্তু মনটা একটু মুড অফ হয়ে গেছিলো, যার জন্য চলে আসছি। সো দুই একটা ক্লিপস নিতে পারছি, যেটা আপনারা দেখছেন। কিন্তু নামানোর সময় হচ্ছে স্পেসটা কম ছিল, আমি হাতে ধরতে গেছি। বাট হচ্ছে গিয়া সেন্সার হয়তো বা কাজ করছে কি করে নাই জানি না। সো পাপেলার অফ হয় নাই, আমার হাতে লেগে গেছে এবং অনেক বেশখানি কাটছে। তো যাই হোক, চলুন বাবাই ওরা সবাই আছে ওখানে যাই, গিয়ে দেখি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। আইসা দেখি সব ল্যাটনাই দিয়া শুয়ে রয়েছে, বাবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। আর আমার জন্য হচ্ছে গিয়া শ্যামাই রেডি হয়ে আছে। সো শ্যামাই টামাই খাইয়া কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে চলে যাব। কই যাও তুমি? জামা উঠেছো কেন? কি করো তুমি? আমি খাবো। আবার নিও, সমস্যা নাই। আমাদের তো ভালোবাসা করে আপনি একদিন দাদা মেনে দেখতে। আমি সাদা মানে সাদা দিছি, তুমি কালা দিছি। এটাকে কালা বলে না, এটাকে বলা হচ্ছে গিয়া ডার্ক চকলেট, ঠিক আছে? তুমি তো ডার্ক। হ্যাঁ, আমি সুন্দর, আমাকে সুন্দরটা দিচ্ছে।
আপনারা দেখলেন যে বেসিক্যালি ড্রোনটার জন্য হচ্ছে গিয়ে বেশি মন খারাপ হয়েছিল। সো বাই দ্য ওয়ে আমার কিন্তু অনেকখানি হাত কাটছে, জানি না দেখা যাচ্ছে কিনা। সো এই যে, তো আমার কিন্তু অনেকখানি হাত কেটে গেছে, এই যে দেখা যায় কিনা বুঝতেছি না, এখন অনেকখানি হাত কাটছে। সো বেসিক্যালি হচ্ছে গিয়া আমি যখন ড্রোনটা এভাবে ক্যাচ করতে নিয়েছিলাম, সো আমার একটু হাতে লেগে যায়। তারপরে হচ্ছে গিয়ে ড্রোনটা ফ্লাই হচ্ছিল না, মাথায় পুরো টেনশন হয়ে গেছিলো। পরে জাস্ট বুঝতে পারলাম যে পাপেলর হচ্ছে গিয়া একটা বাঁকা হয়ে গেছিলো। সো চেঞ্জ করার পরে আমি উলট পালট করে ফেলি, যার জন্য হচ্ছে গিয়ে আমার ড্রোন একবারেই ফ্লাই করতেছিল না। সো এখন মাশাআল্লাহ দিলে ঠিক হয়েছে। জাস্ট একটা ছোটো ক্লিপস দিয়ে দিচ্ছি, দেখে নিয়েন। আর আজকে তেমন একটা বাইক রাইডিং ছিল না, বাট ইটস এ লাইফস্টাইল ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই হচ্ছে গিয়ে সবাইকে কম্বাইন করে সব কিছু হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হাজ, রাইড সেফ, ওয়ার হেলমেট। আসসালামু আলাইকুম।